আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাউস সুগার ফার্ম থেকে আমি মোহাম্মদ আরাফাত বিশ্বাস। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আমার ফার্মের বাচ্চাগুলো সবগুলো ফুটতে শুরু করেছে। এখানে দুইটা মেশিনে বাচ্চা দেখছেন, কিন্তু দুইটা মেশিনে বাচ্চা ফুটতেছে না। এখানে হচ্ছে ছোট যে মেশিনটা আছে ওইখানে বাচ্চা ফুটতেছে। যেহেতু মেশিনটা ছোট, সে কারণে অতগুলা বাচ্চা ওইটুকু একটা মেশিনের মধ্যে থাকতে পারতেছে না। সেই জন্য হচ্ছে দুইটা মেশিনেই ভাগ করে রেখে দিয়েছিলাম। আর একটা যে মেশিন দেখতেছেন ওইটা বাচ্চা ফুটবে প্রায় 10 দিন পরে। যেহেতু ডিম থেকে বাচ্চাগুলো ফুটতে শুরু করছে, এখন ওদের বোর্ডিং এর জায়গা তো ঠিক করতে হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়তে হলো বোর্ডিং এর ঘরটা ঠিক করার জন্য। তো আমি মোটামুটি ভালো করে সবগুলো পরিষ্কার করে ঝাড়িয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখন জীবাণুনাশক স্প্রে করে নিচ্ছি আর কি। পুরো ঘরটা জীবাণুনাশক স্প্রে করা শেষ করার পরে হচ্ছে আমি নিচে একটা চট বিছিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লিটারটা পরিষ্কার করতে সমস্যা হয় না। তো মোটামুটি নিচে চটটা ভালো করে বিছিয়ে দেওয়ার পর হচ্ছে প্লেন শিটটা একটা মাপ করে নিচ্ছিলাম আর কি, কতটুকু রাখবো। আর প্লেন শিটটা সেট করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে লিটারটা দিয়ে দেবো। নিচে লিটার হিসেবে ব্যবহার করতে হচ্ছে ধানের যে তুষটা আছে আর কি, ওই তুষটা। যেহেতু এখন মোটামুটি ভালোই শীত পড়া ধরছে, এখন জানিনি তো শীতকালে এদেরকে একটু আলাদা যত্ন নেওয়া লাগে। সে কারণে যদি আপনারা যদি শীতকালে বোর্ডিং করেন তাহলে নিচে কম করে হলেও 2 ইঞ্চি বা 3 ইঞ্চি লিটার দিবেন আর কি। একটু মোটা করে দিলে কি হবে, যদি আপনারা মোটা করে দেন তাহলে হচ্ছে বোর্ডিং এর তাপটা ধরে রাখতে সাহায্য করবে। তো আমি লিটারে 2 ইঞ্চি তুই দিয়েছি। এখন আপনাদের বিষয় কম করে হলেও 2 ইঞ্চি দিবেন শীতকালে বোর্ডিং করার সময়। তুষটা ভালো করে বিছানোর পরে এর উপর হচ্ছে কাপড় দিয়ে দিব, আর তার উপরে হচ্ছে দিব হচ্ছে পেপার। তো কাপড় দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে নিচে যেহেতু তুই দেওয়া হয়েছে সে কারণে হচ্ছে বাচ্চার খোসা লাগবে তুষে, তো শুধু পেপার দিলে পেপারের উপর মল ত্যাগ করলে হচ্ছে পেপারটা নরম হয়ে যাবে। তারপর হচ্ছে নিচে থেকে তুষের খোসা লাগবে, সে কারণে হচ্ছে নিচে একটা কাপড় দিয়ে তারপর হচ্ছে পেপার দিয়েছি। পেপারটা ভিজে গেলে তারপর হচ্ছে উপর থেকে পেপারটা উঠাই ফেলে দিয়ে এবং তারপর হচ্ছে কাপড়ের উপর রাখবো। মোটামুটি নিচে কাপড় বিছানো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে উপরে ঢেকে দিব। যেহেতু আমার কাছে উপরে হুপারটা নাই সে কারণে হচ্ছে আমি উপরে ঢাকার জন্য ব্যবহার করেছি পাট কাটি দিয়ে, তার উপর হচ্ছে চটের বস্তা দিয়ে দিছি আর কি। বোর্ডিং এর জায়গাটা ঠিক করার পরে হচ্ছে আমি 60 ওয়াটের বাল্ব দিয়ে দেখতেছিলাম আর কি। তো 60 ওয়াটের বাল্ব দেওয়ার পরে হচ্ছে ভিতরে হিট হচ্ছিল না। 60 ওয়াটের বাল্বই আমার কাছে ছিল। তো পরে আমি হচ্ছে 100 ওয়াটের বাল্ব বাজার থেকে নিয়ে এসে তারপর হচ্ছে দিলাম। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক ঝরঝরে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সবগুলো একটা একটা করে চালানে গুনে উঠছিলাম আর কি, কয় পিস বাচ্চা হয়েছে। দুইটা মেশিনে মিলে হচ্ছে 60 পিস বাচ্চা বের হয়েছে। তো দুইটা মেশিন বলতে কি যে এই মেশিনে হচ্ছে বাচ্চাগুলো বের হয়েছিল, তারপর হচ্ছে আমি ওই এখানে বেশি হয়ে গেছিল সে কারণে হচ্ছে আরেকটা মেশিনে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঝরঝরে হওয়ার জন্য। তো এখান থেকে একটা মেশিনে বাচ্চা বের হচ্ছে, আরেকটা মেশিনে হচ্ছে আর 10 দিন পরে বাচ্চা বের হবে। তো এই মেশিনে বাচ্চাগুলা বের হয়েছে হচ্ছে 60 পিস, আর কিছুক্ষণ পরে হচ্ছে আর সবগুলা বের হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা ফুটছে হচ্ছে 107 পিস। এগুলো হচ্ছে আমি বোর্ডিং করে তারপর হচ্ছে বিক্রি করি। 1 মাস বয়স পেলে তারপর হচ্ছে বিক্রি করি। যদি আপনাদের লাগে তাহলে হচ্ছে আপনারা বলে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য রেখে দিব ইনশাআল্লাহ। তো বোর্ডিং এ হচ্ছে আমি প্রথমে ইউজ করতেছি হচ্ছে মোরা প্লাস। আমার কাছে লাইসোবিটা ছিল না, সে কোনো হচ্ছে মোরা প্লাসটা ব্যবহার করতেছি। তো মোরা প্লাসটা অনেক ভালো ঔষধ, এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দুর্বলতা কাটায়। তো সেই কারণে হচ্ছে আমাদেরকে মোরা প্লাসটা প্রথমেই দিয়ে দিলাম। প্রথম হচ্ছে একদিন ওদেরকে মোরা প্লাস খাওয়াবো। তো যাই হোক, এই হচ্ছে আমার বোর্ডিং ব্যবস্থা। আর হ্যাঁ, এখান থেকে আপনাদেরকে আগে বলে রাখি যে এখানে যে 107 পিস বাচ্চা বের হয়েছে, এখান থেকে হচ্ছে 50 পিস বাচ্চার অর্ডার আছে। তো 50 পিস বাচ্চা হচ্ছে 1 মাস বয়স হলে তাকে দিয়ে দিব, আর 50 পিস থাকবে। ওইখান থেকে যদি আপনাদের লাগে নিতে পারেন ইনশাআল্লাহ।